আলোচনা আলোচনার আলো যিনি, তিনি তো ঈশ্বর নটবর। ভক্তের সাথে ভগবানের মিলন, তাই আনন্দ স্বয়ম্বর। ভক্ত ভগবানের লীলার মাধ্যম দিয়ে জগতের অজানা যা কিছু তা প্রকটিত হয়, প্রকাশিত হয়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এই হচ্ছে প্রেমের পরিচয়, যে তিনি বিরাট, তার তুলনা নেই, তার কোনো চাওয়া নাই, তার কোনো ক্ষোধা নাই, তার কোনো তৃষ্ণা নাই। তবে তার একটা চাহিদা, সেটা হচ্ছে আনন্দ। আর এই আনন্দের জন্যেই তিনি এত রকম বৈচিত্র্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বকবি একসময় বলছেন যে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। তাই আজকে করুণাময়ী থেকে যে পরিচালিত হচ্ছে সেই ছলনাময়ীর কথা, তিনি কি সত্যিই ছল, সত্যিই কপট? না, সাররে মন কপট চাতুরী, বদনে বলো হরি হরি। তিনি কপট নন, তিনি ছল নন। তবে তিনি কি করেন? মানুষের সুরক্ষার জন্য যা যা করার তিনি তাই করেন। সেখানে তার কোনো কপটতা নাই, তার ভালোবাসা পিওর এবং পারফেক্ট। তাই অনলি লাভ ক্যান কনকুয়ার্স এভরিথিং। একমাত্র ভালোবাসাই জগতের সবকে জয় করতে পারেন। এমনকি যিনি সৃষ্টির স্রষ্টা, তাকেও সেই ভালোবাসা দিয়েই জয় করতে হবে। তাই মীরাবাই বলছেন, দুধ পিলনে সে হরি মিলে তো বহুত বৎস বালা, ফল খানে সে হরি মিলে তো বহুত বাঁদর বালা, মীরা কাহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তাহলে এই প্রেম দিয়ে যদি জগতের প্রধান বস্তু, জগতের সার বস্তু, জীবনের সার বস্তু, সেই অনন্তের বস্তু, জীবনের পরম চাহিদা, পরম তৃষ্ণা যদি নিবারিত হয় শুধু প্রেমে, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে প্রেম। তাই তিনি বলছেন, এই প্রেমের লক্ষণ কেমন? যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের জন্য চেষ্টা রেখো, তা না হলে তোমার চাইতে আর হীনকে। এই হচ্ছে প্রেমের প্রকাশ, শুধু মুখে বলে নয়, তিনি বাস্তব। শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত রসগোল্লা খেতে ভালোবাসতেন। এক ভক্ত রসগোল্লা নিবেদন করেছেন যে ঠাকুর ভোগের জন্যে, এটা আপনাদেরকে আমি দিলাম, ঠাকুরের কাছে যেন পৌঁছে যায়। ভক্তবৃন্দ সেটা নিয়ে ঠাকুর তখন খাবার শেষে রসগোল্লা খাবেন। সেই রসগোল্লা ভাঁড় থেকে তুলতে গিয়ে কিছুটা রস মেঝেই পড়ে গেছে অসাবধানতা বশত। পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে কোথা থেকে সেই মিষ্টির সুগন্ধে চারিদিক থেকে পিপীলিকা বিন্দু সব সেখানে এসে জড়ো হয়েছে। জায়গাটা পরিচ্ছন্ন করবার জন্যে মায়া মাসিমা কাপড়ের টুকরো কিছু নিয়ে এসে জায়গাটাকে পরিষ্কার করছেন। এবার ঠাকুরের খাওয়ার শেষ হয়ে গেছে, ঠাকুর বসে আছেন তক্তপোষের পরে। হঠাৎ ঠাকুর খুব ছটফট ছটফট করছেন, মনে হচ্ছে যেন ঠাকুরকে কেউ চারিদিক দিয়ে যেন আঘাত করছেন, আর ঠাকুর সেই আঘাতে তিনি ছটফট করছেন, কোনো দিশা পাচ্ছেন না, এরকম একটা অবস্থা। তখন সবার দৃষ্টি ঠাকুরের দিকে। ঠাকুর কি হলো, কি হলো? বলে, দেখতেছিস না ওই যে পিঁপড়েগুলো ওখানে আইসে, আর এর কাপড় দিয়ে সেই মোষপাট গিয়ে তার মধ্যে পিঁপড়েগুলো কাপড়ের মধ্যে পড়ে ওদের প্রাণগুলো কেমন ছটফট করে চলে যাচ্ছে, ওদের হাত পা ভেঙে যাচ্ছে। শালা আমারও মনে হইতেছে যে আমারই যেন হাত পা ভেঙে যাচ্ছে। এই যে তিনি যে সর্বভূতের আত্মা, সর্বভূতাত্মা, এই যে তিনি সর্বভূতের যে মালিক, সারা পৃথিবী, সারা সমস্ত ব্রহ্মাণ্ড যে তার শরীর, তার প্রকাশ হচ্ছে
সবাই তখন স্তম্ভিত যে এমন প্রেম, যে একটা পিপীলিকার যে ব্যথা তা তার শরীরের মধ্যে রয়েছে। তাই এই বাস্তবভাবে যখন এমনতর প্রেমিক পৃথিবীতে জগতে আসেন, তখন সে প্রেমীর সঙ্গ করলে তবেই তার ভিতরে প্রেম আসে। আগুনের সঙ্গ করলে যেমন তাপ পাওয়া যায়, বরফের সঙ্গ করলে যেমন শীতলতা পাওয়া যায়, তো প্রেমের বাজারে গেলে তবে না, প্রেমিকের সঙ্গ করলে তবে তো প্রেম পাওয়া যায়। এই ভক্ত সঙ্গ হচ্ছে তার প্রেমের বাজার। সতে সংযুক্ত থেকে যখন মানুষ চলতে থাকে, তার ভেতর থেকেই সেই প্রেমের যা কিছু আকর সেগুলোকে মানুষ তখন গ্রহণ করতে পারে। শ্রী শ্রী ঠাকুর শৈশবকালে যখন পথ চলেছেন, হঠাৎ করে একটি বৃষ্টিতে ভিজে যাওয়া একটি বাজ পাখি ক্লান্ত শ্রান্ত আর চলতে পারছে না, এমনতর অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের শ্রী অঙ্গে তার স্কন্ধের উপরে সেই বাঁশটা, তার সেই তার যে পায়ের যে নখগুলো এত ধারালো, এত তীক্ষ্ণ, আর শ্রী শ্রী ঠাকুরের শরীরটা হচ্ছে মাখনের মতো একদম নরম, সেই তার উপরে বসেছেন। মনে হচ্ছে তার বিদ্ধ হয়ে যাচ্ছে, সারা শরীর যেন জর্জরিত হয়ে যাচ্ছে তার নখে, কিন্তু তিনি চুপচাপ বসে আছেন। তাকে শুধু একটু রিলিফ দেওয়ার জন্যে, তাকে একটু স্বস্তি দেওয়ার জন্যে। তাই তিনি হচ্ছেন সত্তার স্বস্তিদাতা। সত্তা স্বস্তি সুস্থ রাখতে ঠাকুর বলছেন, সময়ে প্রতিষেধক নিও, সাবধানেতে চলে ফিরে রোগ বালাই কেউ বিদায় দিও। তাই তিনি সেই সত্তার মালিক, সত্তা সচ্চিদ আনন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদ আনন্দের পরিপোষক, যা তাই ধর্ম। ধর্ম মুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা। এই যে তিনি বলেছেন, ধাম ও ধাম ও নিরক্ষত চলে পাবে নিজ ঘর বাসা। এই যে প্রেমের জগৎটা হচ্ছে এরকম ধামে 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 চলতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস স্বার্থ ছাড়া তোরা আমাকে ভালোবাসিস না। তাই সেই জন্য তাকে ভালোবাসতে হবে, তার ভালোবাসার ভেতর দিয়ে মানুষের জীবনের স্ফুরণ হয়। না হলে মানুষ কিন্তু সেই পশুত্বের মধ্যেই থেকে যায়। যত পশু আছে তার মধ্যে শ্রেষ্ঠ পশু হচ্ছে মানুষ। আর এই মানুষ যখন সেই ঈশ্বরের সাথে যুক্ত হয়, তখন তার পশুত্ব, অ্যানিম্যালিটি তখন দূর হতে থাকে, তার ভিতরে হিউম্যানিটি গজাতে থাকে। সেই জন্য আমাদের তার সংস্পর্শ বিশেষ দরকার। স্পর্শ দোষে বলে জীবাণু ধাই সংসবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ। তাই সংগাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধা হি দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধ হি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমানশ্চ আত্মসমর্পণম। সংগাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধাভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহৎ ভবতি স্মৃতিভংশ, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাই পৃথিবীর মধ্যে দুটো ভাব সবসময় কাজ করতে থাকে। পৃথিবীর একদিকে আধার আর একদিকে আলো, এই নিয়ে পৃথিবী অপরূপ ভালো। আর সেই ভালো মন্দটা আমার মধ্যেও আছে। আমার মধ্যে মন্দ রয়েছে, আমার মধ্যে ভালো, আমার মধ্যে আধার রয়েছে, আমার মধ্যে আলো, আমার মধ্যে প্রবৃত্তি রয়েছে, আমার মধ্যে নিবৃত্তি। যেটা আমি চর্চা করি তাই জীবনে হয় আবৃত্তি। তাই আমার ভিতরে সেই মনুষ্যত্বকে জাগরণ করবার জন্যে পরম দয়াল তিনি নররূপ ধরে এসে এই নররূপী পশুদের তিনি মানুষে, প্রকৃত মানুষ, তার ভেতরের সত্তাকে উন্মোচিত করে প্রকৃত সত্তায় উন্নীত করে দেব মানুষ, দৈবী মানুষ, দেবী মানুষ, মানুষের রূপান্তর করবার জন্য তিনি এসেছেন। তিনি ম্যান মেকিং ফ্যাক্টরি তৈরি করেছেন। মানুষ হচ্ছে আমার সম্পদ, মানুষ আমার সমৃদ্ধি, মানুষ আমার যথাসর্বস্ব। আই ওয়ান্ট ম্যান, আই লাভ ম্যান, ইট ইজ নট মাই লাক্সারি টু মি, বাট ইট ইজ মাই সোল অফ সার্ভিস। এভরি ম্যান ইজ এ লিভিং ইউনিভার্স।
That is the extent a man ignore or neglected just so much any plan, movement, institution, British existence. প্রত্যেকটা মানুষ জীবন্ত ব্রহ্মাণ্ড, তাকে পরিত্যাগ করে তোমরা আন্দোলন করো, শিক্ষানীতি করো, যাই না করো, সেটা একমাত্র ধাপ্পা ধোঁকা ছাড়া কিছু নয়। তাই তিনি বলছেন, ফলস ইমপ্রেশন ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স, ইগো অফ নলেজ উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, লার্নিং ইজ ডেবিলিটেড অ্যান্ড ডাউনফল। তাই ভারতবর্ষব্যাপী অনেক কথা হয়েছে, অনেক কীর্তন হয়েছে, অনেক 64 প্রহর 32 প্রহরের ঢল নেমে চলেছে চারিদিকে, কিন্তু চারিদিকে মানুষ কোথায় তৈরি হচ্ছে? কেউ খাচ্ছে শিক্ষাটাকে, কেউ করছে চাল চুরি, মানুষ নামে শয়তান সব করছে জোত চুরি। এই পৃথিবী দেব মন্দির, মানুষ হোক পৃথিবীর দেবী দেবতা, তবেই পৃথিবী সার্থক হবে, আসবে আমাদের সার্থকতা। তাই তিনি মানুষ তৈরি করার জন্য এসছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে ডেকরাম কাহার এসেছিলেন। ঠাকুরকে তিনি সুপারি নিয়েছিলেন ঠাকুরকে মারার জন্য, 200 টাকার বিনিময়ে ঠাকুরকে মারতে হবে। বাঙালি গিয়ে বিহারে বৈদ্যনাথ ধামের কাছে, বৈদ্যনাথ ধামের পাণ্ডাদের আয় উন্নতি কমে যাবে, সেখানে বাঙালির একটা প্রভাব পড়ছে। এই দেখে আস্তে আস্তে মানুষের ভিতরে ঈর্ষা তৈরি হতে থাকলো। কিছু স্বার্থান্বেষী ডেকরাম কাহারকে 200 টাকা দিয়ে দিলেন সুপারি। ডেকরাম কাহার উঁচু লম্বা, তেমনি তাগড়ায় চেহারার মানুষ। ডেকরাম কাহার এসে ঠাকুরের সমস্ত কিছু রেকি করছেন, কোথায় কি কিভাবে কি করা যায়। এসে দেখছেন একটা আদুল গায়ে ধুতি, 8 পৌরের একটি ধুতি পরিহিত এক ব্যক্তি, উঁচু লম্বা সুদর্শন পুরুষ, তার বক্ষের উপর দিয়ে বিধৌত গঙ্গার মতো শুভ্র ফেননিভ একটি উপবীত বয়ে চলেছে, আর তার মুখ দিয়ে অনর্গল মানুষের প্রেম ভালোবাসার কথা ছড়িয়ে পড়েছে। আর সেই অমৃত নিঃসন্দি পান করবার জন্যে দূর থেকে সেই জীবনকে উপলব্ধি করবার জন্য জীবনেশ্বরের পাশে চারিদিকে মানুষ পরিমণ্ডলের মধ্যে ঠাকুরকে রেখেছে। বিন্দু বিন্দু অমর জীবন চারিধার হতে করি আহরণ, আপনার মাঝে আপনারে আমি পূর্ণ হেরিব কবে। তাই চারিধার হতে ছুটে এসেছে কত কণা কণা আলো রাশি, যেন শ্মশানের মরাগুলো সব জীবন্ত হয়েছে, আমার দয়ালকে ভালোবাসি। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে ডেকরাম কাহার এসে দাঁড়িয়েছেন। ঠাকুর দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তার যে ভীষণারই ভীষণ, তিনি দেখতে পান যে কার ভিতর কি অবস্থা। আর তিনি এই যুগে বলেছেন, যুগে যুগে আমি চিত হইছি, এবার আর আমি চিত হব না, আমি সকলকে চিত করে ছাড়ব। তাই তিনি ডেকরাম কাহারকে দেখি সঙ্গে সঙ্গে বলছেন, দাদা কখন আসলেন দাদা, আসেন আসেন, আমার একদম কাছে আসেন। আমি এতদিন ধরে আপনার মতোই একটা লোক খুঁজতেছিলাম, পরম পিতা আপনার মতো একটা লোক জুটাই দিছে। কত মানুষ তো আমার কাছে আসে, আপনার মতো এরকম একটা সুঠাম সাবলীল সুন্দর উঁচু লম্বা এইরকম একটা টকবগে চনমনে এরকম একটা মানুষ আমি খুঁজতেছিলাম, খুঁজে পাইনি, বহুদিন আপনারে পালাম, আসেন দাদা আসেন। তখন সেই মানুষটার আপ্যায়ন এবং ভালোবাসায় সব মানুষ তার দিকে চেয়ে আছেন। ডেকরাম কাহার যেন সেই মুহূর্তে একটা হিরো আর কি। ডেকরাম কাহার ঠাকুরের কাছে গেলেন, বললেন, দাদা জানেন তো এইসব কত লোকজন এখানে আসে, ওরা আসে, কেউ কয় ভগবান, কেউ কয় ঈশ্বর, কেউ কয় ঠাকুর খুব ভালো মানুষ, এই এমবাই কত কিছু কয়, আর ওরা কি করে আমার এখানে টাকা দেয়, এই দেয় সেই দেয়, কত কিছু সব উপঢৌকন দেয়। তাই এই অর্থবৃত্ত দিলে সেগুলো চিনি থাকলে যেমন পিঁপড়ে আসে, যেমন পচা কাঁঠালও যদি থাকে তার মাছি আসে, তো তেমন অর্থবৃত্ত থাকলে তারও অনেক লোভ লালসা প্রলুব্ধিতা অনেক রকম কিছু মানুষ সেখানে জুটে যায়। তো সেইগুলোকে সুস্থ উপায়ে সুন্দরভাবে ব্যবহার করা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস শুভ সুন্দরে নন্দিত করা,
এই হচ্ছে পরমপিতার ইচ্ছা। তা আপনি যদি এই টাকা অর্থবিত্তগুলো যদি আপনি যদি একটু সামলান তাহলে খুব ভালো হয়, আপনার উপযুক্ত কাম। এমনভাবে তিনি তাকে কনভিন্স করলেন, তিনি আর একটি পাও নড়তে পারলেন না। চিন্তা করছেন, আমি টাকা পয়সার বিনিময়ে আমি সুপারি নেই, আমি খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি এমন কোনো ক্রিমিনাল প্রসিডিওরের এমন কোনো সেকশন নাই যেগুলোকে আমি অতিক্রম করি নাই। তাই আজকে আমি এমন জায়গায় এসেছি যে আমি বিনা কর্মের মধ্যে দিয়েই এমনভাবে সুন্দর, এত রিস্ক, এত ভয়, এত আতঙ্ক নিয়ে আমাকে চলতে হবে না, অথচ আমি টাকা পয়সার সব কিছু ধন সম্পদের মালিক হয়ে গেলাম, এটা কম নাকি? তখন সেই ডেকরাম কাহার ঠাকুরের কাছে থেকে গেলেন। থাকতে থাকতে ডেকরাম কাহার ভগবানের ক্যাশিয়ার, সবাই তাকে প্রণাম করে, সবাই তাকে অর্থ দেয়, প্রণামী দেয়, ইত্যাদি দেয়। আর খাবার দাবার তো অঢেল, সব কিছু পাচ্ছেন। ডেকরাম কাহার নিশ্চিন্তে যেন আছে, চিন্তা করছে তাই তো এই মানুষটা যে গাছের থেকে ফল পাচ্ছি তাকেই যদি মেরে ফেলি তাহলে তো আমি বঞ্চিত হব। তখন ভেতরে ভেতরে ঠাকুরের কাছে থাকতে 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 তার ভিতরে আস্তে আস্তে প্রেমের উদয় হতে শুরু করলো। এর মধ্যে তিনি যে সমস্ত কাজ করেছেন তার জন্য পুলিশ বা প্রশাসন চারিদিকে তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, যেহেতু তিনি ক্রিমিনাল প্রসিডিওরের সমস্ত ধারাকে অতিক্রম করেছেন। তো এসে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, প্রশাসনের লোকজন এসে বলছেন, এখানে ডেকরাম কাহার বলে এইরকম উঁচু লম্বা একজন লোক কি আপনার এখানে আসছেন? বলে দেখেন, ডাক্তারখানায়, হসপিটালে বা ইত্যাদিতে সেখানে কি করেন, চিকিৎসকদের কাজ হচ্ছে চিকিৎসা করা, কিন্তু সে চোর কি ডাকাত এটা তো চিকিৎসকরা সেটা দেখেন না, আর সেটা তো আমার কাম না। যেটা আপনাদের কাম সেটা আপনারা ওই আসলেও আসতে পারে, যদি এসেই থাকে তাহলে সেটা আপনারা দেখবেন, জানবেন, সে তো আমার এটা জানবার কথা নয়। আমার এখানে মানুষ আসে, আমি তাদের আরোগ্য করার চেষ্টা করি, তাদের ভালো করার চেষ্টা করি, তাদের শুভ সুন্দর করে তাদের সংসারে ফিরিয়ে দিতে চেষ্টা করি, এইটাই আমার একমাত্র কাজ। আই ওয়ান্ট ম্যান, আই লাভ ম্যান, ইট ইজ নট মাই লাক্সারি টু মি। ঠাকুরের সে যে বিখ্যাত বাণী, মানুষকে ভালোবাসি, মানুষের সমৃদ্ধি প্রার্থনা করি, এটা আমার বিলাস নয়, এটা আমার সত্তার পরিষেবা, ঠাকুর বললেন। তখন তারা ঠাকুরের সাথে কথাবার্তা বলে তারা যেন স্টান্ড হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তারা ওখান থেকে আস্তে আস্তে চলে গেলেন। এবার পর্দার আড়ালেই ডেকরাম কাহার এসব কথা শুনছেন যে ঠাকুর তাকে রক্ষা করার জন্য এমনতর তিনি প্রেমের ফাঁদ বিছিয়ে দিয়েছেন যে তারা সেইখান থেকে আস্তে আস্তে সকলে চলে গেল। তখন ডেকরাম কাহার পর্দার আড়াল থেকে এসে ঠাকুরের কাছে অবনত মস্তকে বলছেন, ঠাকুর আপনি কি আমাকে চেনেন? ঠাকুর বলছেন, তাহলে আপনি আমাকে কি চেনেন? বলে, তুমি ডেকরাম কাহার, ক্রিমিনাল প্রসিডিওরের এমন কোনো ধারা নাই যা তুমি অতিক্রম করো নাই, সরকারের হাতে ধরা পড়লে যে কোনো মুহূর্তে তোমার ফাঁসি। বলে, ঠাকুর আপনি সব জানেন? বলে, আমি সব জানি, তবু তো আমাকে কখনো বলেননি। বলে, আমি যদি কইতাম তাহলে কি আমি ডেকরাম কাহারকে এমবায়ে কি পেতাম? ঠাকুরের কাছে ঝরঝর করে তিনি কাঁদতে থাকলেন। ঠাকুর আপনি আমাকে রক্ষা করলেন, আপনি আমাকে জীবন দিলেন, জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তবু পরিচয়, তোমারই ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়, যে মরুর তরু শুকায়ে গিয়েছে হারায়েছে ফল ফুল, সে তরুতে যিনি দিয়েছেন প্রাণ তিনি হলেন অনুকূল, যে জীবনে ব্যথা বিষাদের কারা তমসাতে চলেছে ভুল, সে জীবনে যিনি দিয়েছেন আলো তিনি হলেন অনুকূল, গোটা বিশ্বের জ্ঞানী তৃষ্ণার্ত সব প্রাণী তার কাছে এসে জ্ঞান ভিক্ষা করেছেন অপ্রতুল, জ্ঞানের সে ঘটি বাটি ভরালেন যিনি তিনি হলেন অনুকূল। অসীম পথের অশেষ চলায় অনাচারের ধ্বংস আনি, যেজন চালায় বেভুল পথে দিয়ে বিশাল দীপ্ত বাণী, জ্ঞানের খড়গে কেটে কুটে পথের আড়াল ছেটে ছুটে ধবলস্যের মহান বেগে নিজে চলে চালায় প্রাণী, প্রাণের পথের প্রেমিক সেজে ধূমকেতুবৎ অট্ট হেসে কল্কি এলো মৃত্যু শিরে করাল কুটিল দৃষ্টিহানি,
আমার স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেলে গাড়িকে থামতে হবে, না হলে সেটা বিকল গাড়ি। তাই বেশি ভালো না বলা চলা, বেশি ভালো না চুপ, বেশি ভালো না বর্ষা বাদল, বেশি ভালো না ধূপ। আমার বলা শব্দ বাণে ব্যথা যদি লাগে কারো প্রাণে, প্রার্থনা করি ক্ষমা, সকল হৃদয়ের প্রেম দাও প্রভু, আমার এই অভাগা হৃদয়ে করো জমা। জয় গুরু সকলকে, জয় গুরু।